নিজেদের টেস্ট ইতিহাসের ১৫৫তম, মুশফিকের ৯৯তম আর সিলেটে পঞ্চম টেস্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে উদযাপনের উপলক্ষের কমতি নেই বাংলাদেশের, কিন্তু একের পর এক ক্যাচ মিসে বিপর্যস্ত টাইগার শিবির। টস ভাগ্য ছিল না স্বাগতিকদের পক্ষে। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় অধ্যায়ের সূচনায় হেরে যান শান্ত, ব্যাটিংয়ে নামে আইরিশরা। প্রথম ওভারেই অবশ্য শান্তর মুখের হাসি চৌড়া করে দেন হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে ফেলেন প্রতিপক্ষের ক্যাপ্টেন অ্যান্ডি বলবার্নিকে। প্রথম সেশনে সেখানেই শেষ টাইগার বোলার ফিল্ডারদের জারিজুরি। এর পরের গল্পটা হতাশার। চতুর্থ ওভারের চতুর্থ বল, নাহিদ রানার শর্ট অফ লেংথ ডেলিভারি, স্টার্লিংয়ের ব্যাটে ছোঁয়া লেগে চলে যায় সেকেন্ড স্লিপে। সেই ক্যাচ ধরতে ব্যর্থ সাদমান ইসলাম। ৮ রানে জীবন পান অভিজ্ঞ আইরিশ ব্যাটার। এর পরের ওভারেও একই গল্প। সেই চতুর্থ বলেই ক্যাচ পড়ে কারমাইকেলের। হাসানের বলে স্কোয়ার লেগে মিস করেন তাইজুল। ১০ রানে জীবন পান অভিষিক্ত ব্যাটার। ষষ্ঠ ওভারে আবারও হতাশায় ডোবেন নাহিদ রানা। এবার গালিতে স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মিরাজ। ৩ ক্যাচ মিসে লাঞ্চের আগে আর পাত্তাই পায়নি বাংলাদেশ। দোর্দণ্ড প্রতাপে লাক্কাতুরা শাসন করেন স্টার্লিং, কারমাইকেল। লাঞ্চের পর ছন্দপতন। প্রথম ওভারেই বিদায় স্টার্লিংয়ের। নাহিদ রানার বলে এবার আর ক্যাচ নিতে ভুল করেননি সাদমান। ৭৬ বলে তার সংগ্রহ ৬০ রান। পরের ওভারে হ্যারি টেক্টরকে প্যাভিলিয়নে পাঠান মিরাজ। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল টাইগার ওয়ানডে ক্যাপ্টেন। একের পর এক সঙ্গী হারালেও অবিচল ছিলেন কারমাইকেল। অভিষেক 50 হাঁকিয়ে অবশ্য টিকতে পারেননি তিনিও। ফিরে যান মিরাজের দ্বিতীয় শিকার হয়ে। মিরাজকে খুশি করলেও অভিষেক উইকেট থেকে হাসান মুরাদকে বঞ্চিত করেন অধিনায়ক। মুরাদের করা ম্যাচের ৪৯তম ওভারের শেষ বলে লারকান টাকারের সহজ ক্যাচ স্লিপে ছেড়ে দেন তিনি। ১১ রানে নতুন জীবন পান আইরিশ ব্যাটার। তৃতীয় সেশনের ষষ্ঠ ওভারে দলকে সুখবর এনে দিতে পারতেন হাসান মুরাদ। আম্পায়ার এহসান রাজাও ছিলেন পক্ষে, কিন্তু লরকান টাকার বেঁচে যান রিভিউ নিয়ে। তবে টাকার বাঁচলেও পারেননি ক্যাম্পার। ১ ওভার পরেই মুরাদের প্রথম উইকেটে পরিণত হন তিনি। স্লিপে ক্যাচ নেন সেই শান্ত। পরে টাকারকেও নিজের ঝুলিতে ভরেন মুরাদ। লিটনের স্ট্যাম্পিংয়ে বিদায় নেন ৪১ করে। লিটনের শিকারে পরিণত হন ম্যাকব্রেইনও। মিরাজের ঘূর্ণিতে বোকা বনে ফিরে যান এই আইরিশ। আর দিনের শেষ বলে চমক দেন তাইজুল। সারাদিনে ২১ ওভার বোলিং করে পেয়ে যান নিজের প্রথম উইকেটের দেখা। ৮ উইকেটে ২৭০ রানে দিন শেষ করে আয়ারল্যান্ড। ক্রিকেট নিয়ে নেভিল কার্টাস সাহেবের একটা বিখ্যাত উক্তি আছে, ক্রিকেটে মানুষ স্কোর কিংবা ফলাফল মনে রাখে না, মনে রাখে সেই সব মুহূর্তগুলোকে যা তাকে ভাবায় কিংবা আনন্দ দেয়। সমর্থকদের এই স্মৃতিভ্রমের কারণেই বাংলাদেশের সমালোচনার জায়গাটা কমে গেছে সিলেট টেস্টের প্রথম দিন শেষে। প্রথম ২ সেশনে ৪ ক্যাচ মিসে যে ম্যাচটা হাতছাড়া হতে গিয়েছিল, সে সেশনে বোলারদের কল্যাণে সেখানেই ছড়ি ঘোরালো টাইগাররা। এবার নতুন একটা দিনের অপেক্ষায় শান্ত বাহিনী। সিলেটের লাক্কাতুরা স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।